অ্যাভেলেবল ওইভাবে আসা হয় না, মানে একটা আতঙ্ক থাকে। জি না না না, এখানে মানে বন্ধ কোনো সময় থাকে না। আরো বিশেষ করে আপনার শুক্রবারে আপনার এখানে ধরেন মেলার মতন একটা আয়োজন থাকে। ধরেন আপনার এক গ্লাস মাঠা খাওয়ার জন্য আসে ঈশ্বরদী থেকে, দাসুরি থেকে, ডিপজল এবং বিশাল সওদাগরের মানে আসার একটা ইয়ে আছে। ভালো, আমাদের মহিদুল ভাইয়ের মাধ্যমে এত বড় বড় সেলিব্রিটি আমাদের এই মানে অত পাড়া গায়ে আসতেছে, বিশাল ব্যবসা। এত স্বাদ কে? বাহ, আসলে টেস্ট, আসলে টেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখেন, চলে এসেছে একদম পরীর রাজ্যে। এটি পরীর রাজ্য, পরীর রাজ্য না বন্ধুরা, আসলে এটা আমাদের আটঘরিয়ারই ফুড ভিলেজ। এটি কি রেস্টুরেন্ট? বাউই খোলা। এখানে আসলে এই রেস্টুরেন্টটা আসলে অবস্থিত। এখানের বিখ্যাত মাঠা, আমরা আসলে এখানে মাঠা খেতে এসেছি। এই যে দেখেন কত সুন্দর, এই যে ফুড ভিলেজ আটঘরিয়া। হ্যাঁ, তো আমরা আসলে এর আগেও এখানে আসছি, কিন্তু এইভাবে ভিডিও কোনো করা হয় নাই। তার কারণ ভিডিও করি নাই, মানে প্রয়োজন মনে করি নাই আমরা। কিন্তু আজকে দেখলাম এখানে একটা ভিডিও দেখলাম, আমাদেরই সব কি বলে মানে শুভাকাঙ্ক্ষী বা আমাদের যারা কি বলা চলে, আমাদের মতোই কাজ করে, যারা পেজে কাজ করে, বেশ কয়েকজন বড় মাপের সেলিব্রিটি ওনারা এখানে আসছিল, ভিডিও করছে। তো আমরা ভাবলাম তাহলে আমরা কেন বাদ যাব, আমরা তো সেলিব্রিটি কম না, তাই না? সেলিব্রিটি তো আমরা কম না, আমরাও তো বড় মাপের সেলিব্রিটি। আমাদের 4-5টা পেজ, 4-5টা চ্যানেল, তো তাহলে আমারও তো লোকের অভাব নেই। আমি না মানুষ নিয়ে কাজ করি, এখন না আজকে হঠাৎ করে সামনে আসছি। তো যাই হোক, বেশি কথা বলবো না। এই যে দেখেন আমার সঙ্গে আছে আমাদের মহিদুল ভাই। মহিদুল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। তাতে আপনি কি খেতে চাচ্ছেন এখানে? এই জায়গার জনপ্রিয় অবশ্য মাঠা। মাঠা? হ্যাঁ। মাঠা কি দিয়ে বানায় কত দেখি? মাঠা বানায় দুধ দিয়ে। তারপরে কি? হ্যাঁ, দুধের সাথে আরো কিছু কিছু চিনি মিনি যাই হোক কিছু একটা মিশ্রণ করে একটা প্রক্রিয়াজাত করে মাঠা বানায়। ও, মাঠা খাইছেন কি আপনি এর আগে কোনোদিন? হ্যাঁ, তা এখানে কি খাইছেন কোনোদিন? এই জায়গা সে অনেক আগে খাইছিলেন। ওই আরো একদিন খাইছেন কেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আরেকজন দেখেন আমাদের ভাসতে, তুমি কি এনে কোনোদিন খাইছাও? হ্যাঁ, এখানে খাইছি। খাইছাও? হ্যাঁ। কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আরেকজন দেখছে, হ্যাঁ, তুমি কি আইছো কোনোদিন এখানে? সুস্বাদু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা অনেক মজা করলাম, মাস্তি করলাম। বন্ধুরা, আমার যে পেজটাতে আজকে আমার এই ভিডিওটা যাবে, এটা কিন্তু সর্বপ্রথম আমার একটা ব্লগ ভিডিও। হ্যাঁ, তার কারণ এই পেজটাতে আমি কমেডি কাজ করতাম, যারা সত্য কথা সত্য বলতেছি, আর সামনে ওখানে বসে কমেডি কাজ করতাম। কিন্তু সর্বপ্রথম আজকে আমরা দেবো এখানে ব্লগ, আর এই ব্লগটা কিন্তু এইখান থেকে শুরু হলো আমাদের। হ্যাঁ, আজকে প্রথম শুরু করতেছি। ইনশাল্লাহ আপনারা এখানে আমার লাইফস্টাইল দিয়ে বা বিভিন্ন জায়গায় যাবো আমরা, বিভিন্ন টাইপের ব্লগ আপনারা পাবেন। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন মাঠা অর্ডার দেবো, মাঠা খাবো। এখানে বসি। হ্যাঁ, বসো 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 বসো। দর্শক বন্ধুরা, এই যে এখানে এসে পাওয়া গেছি এই জায়গার এই ফুড ভিলেজের মালিক, যিনি আমার মিতে মহিদুল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলি নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। আসলে মিতে, জি বলেন। এই আপনার আসলে এই জায়গা তো অ্যাভেলেবল ওইভাবে আসা হয় না, মানে একটা আতঙ্ক থাকে। জি হ্যাঁ, যে আসলে যা খোলা আছে বন্ধ আছে, একটা নিয়ম নীতি আছে। তো এর আগে আসি আমরা পাইও নেই, আমরা একদিন ঘুরেও গেছি। আপনি একটু বলেন, আপনি সপ্তাহে কয়দিন খোলা থাকে, কোন টাইমে খোলা থাকে, এই বিষয়ে একটু বলেন। সে বিষয়ে তাহলে আমাদের প্লাস আমার দর্শকদেরও একটু মনে হয় ভালো হয়। মানে আপনার এখানে মানে প্রতি সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা। শুধু আপনার রমজান মাসে একটু ইফতারের আয়োজনের মানে এই ছিল। তাছাড়া আপনার 12 মাসে মনে করেন যে 12 মাসেই খোলা। ধরেন আমারে বেড়ানিও হয় না ওইভাবে এই দোকানের কারণে। এমন কি বিশেষ কোনো দিন আছে যে বন্ধ থাকে? না না না, এখানে মানে বন্ধ কোনো সময় থাকে না। আরো বিশেষ করে আপনার শুক্রবারে আপনার এখানে ধরেন মেলার মতন একটা আয়োজন থাকে। ঈদের মতন পরিবেশ হয়, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে। বাইরের লোকই বেশি আসে, এলাকার লোক তো আমার যে খাবার এলাকার লোক খুব কম পছন্দ করে, বাইরের লোকই বেশি পছন্দ করে। ধরেন আপনার এক গ্লাস মাঠা খাওয়ার জন্য আসে ঈশ্বরদী থেকে, দাসুরি থেকে, আপনার শহরের থেকে। আমরাও তো অনেক দূর থেকেই চলে আসি। জি জি, মিতের কাছ থেকে ঘুরে আসি। এবং আপনার এই মাঠা খাওয়ার উদ্দেশ্যে আপনার কাজীহাট কিন্তু শুধু এই মাঠা খাওয়ার উদ্দেশ্যে এই জায়গা পাওয়া দিছে। অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে, কোনো গান বাজনা বা অনুষ্ঠান, শুধু এই মাঠা খাওয়ার উদ্দেশ্যে আমরা কাজীহাট আসতেছি। এবং আগামী কুরবানিদের পরের দিন সম্ভবত ডিপজল এবং বিশাল সওদাগরের মানে আসার একটা ইয়ে আছে। ভালো কথাবার্তা হয়েছে আর কি। জি জি, বিশাল ব্যাপার। মানে আমাদের এরকম একটা পাড়া গায়ে
এত বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আসা বিশাল ব্যাপার। বিশাল একটা ব্যাপার। আসলে আমাদের মানে ভালো একটা কাজ করতেছে যে আমাদের মহিদুল ভাইয়ের মাধ্যমে এত বড় বড় সেলিব্রিটি আমাদের এই মানে অত পাড়াগায় আসতেছে, বিশাল ব্যাপার। এর আগে ওই ফুড যে ভিলেজের মাধ্যমে, তাই তো? মানিক আসছিল, মানিক বন্ধু, আপনার রাসেল যে আরটিভির গান গায় চ্যাম্পিয়ন হয়েছিল, ও আমার বন্ধু। মানে ওই যে আপনার সেই সৌদি 360 লাইফস্টাইল দলেশ্বরের শফিক ভাই, ও বড় ভাই খুব কাছের মানুষ, ও প্রায় আসে আর কি। তে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চলছে, ভালোই চলছে আর কি, খারাপ না। ঠিক আছে, ধন্যবাদ। আসলে ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। যাই হোক, সুপ্রিয় দর্শক, তো আমরা অলরেডি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই মাঠা অর্ডার দিয়ে দিয়েছি। অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি, মাঠা চলে আসবে। তো এখানে কিন্তু দেরি হয় না, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। মানে কি কয়, কারেন্ট সব করা হয় এখানে। এই যে চলে আসছে সেই কাঙ্ক্ষিত নাম করা মাঠা। এখানকার মানে কি জনপ্রিয় বেশি, তাই তো? এখানকার জনপ্রিয় মাঠা আসলে এখন খাবো। ভালো, এর আগেও খাইছি, ভালো লাগছে। এখন আজকে কেমন লাগবে বলতে পারবো না। এর আগে একদিন আসছি, আসার পর দেখলাম এখানে নাই, ছিল না মনে হয়, নতুন হয়েছে। যাই হোক, আমার এই মাথা খাইতে আইছিল কাজী হায়াত। হ্যাঁ, সেটা তো দেখছি ভিডিও, সেইটা দিয়েই তো আইসে আমার। এখন তো আসতে হবে না। আরে আল্লাহ ভাই, একটা কাম করলে কও। আচ্ছা ভাই, আইস লাগলে বলে। এই যে ভাঙাটা দিলা কে আমার গিলাস, কপালটা ভাই ভাঙা আমার, আরো ভাঙিয়ে দিবি। এটাও কিন্তু হয়। আচ্ছা, সমস্যা নেই তো, ইনশাল্লাহ সব কিছু আল্লাহর ইচ্ছা। আমরা একটু খাই নাকি? হ্যাঁ। শুরু করেন। বাহ, আসলে টেস্ট। মহিল ভাই, কেমন লাগতেছে? জবর স্বাদ। ও সাব্বির, কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগছে? এত স্বাদ কে? মহিল ভাই খালি খাই যাচ্ছে, কোনো কথা নেই, কারণ কি? জবর স্বাদ ভাই, জবর স্বাদ। তাও যে ভালো ওই কথাটা করবে, আমরা যে কথাটা কই, আমি তো ডরাইছি। যাই হোক, খুব ভালো লাগতেছে। মহিল ভাই দেখো, খাইছি ঠিকই আছে, জবর সব স্বাদ। খাইছি, কিন্তু জিনিসটা ভালো লাগে। একটু পানি থাকলে ধুয়ে দিতাম, কিন্তু পানি নেই। আসলে টেস্ট, কেমন খাবার খাইছি, তারপরও এটা খেলে ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, আসলে মানে মানে আমি মানে মনে করেন যে রিভিউ দেয় টাকা নিই না, আমি রিভিউ দিচ্ছি না এটা। মূলত আমি এখানে আসছি খাইতে, মানে খাবারটা আসলে টেস্ট। আমি জবর স্বাদ। মানে মনের থেকে কথাটা বলছি, আসলে মাথাটা আসলে টেস্ট ভালো লাগছে। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আশেপাশে যারা আছেন, হয়তো দূরের থেকেও আসেন, অনেকে আসবেন, সমস্যা নেই, খাবেন, তারপর নিজেরাই চেক করবেন যে কেমন। আসলে ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।